বলছে, সে বলেছে যে আমি গাঁজা খেয়ে তারপর ঢুকলাম, মানে এটা খুবই ভিত্তিহীন। যখন একটা মিথ্যা কথা এইভাবে কুচ্ছা রটানো হবে এবং একটা মেয়ে যখন দেখবে যে আরেকটা আর্টিস্ট কথা বলছে না বলে যা তা বলেই যাবে, করেই যাবে, তখন আমার কাছে মনে হয়েছে না, আমার অডিয়েন্স তো এখন একটা ভুল ভ্রান্তিতে আছে, ওইটার জন্য হলেও আমার এটাকে আসলে ক্লিয়ার করাটা খুব ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আই এম উইথ মাই টিম। আমার পাশে আছে রিঙ্কু ভাই, আমার পুতুলের বিয়ের পুরা টিম, নাইম ভাই আছে, শিমুর কাকা আছে, ইচ অ্যান্ড এভরি ওয়ান। সো আমি চাই যে ব্যাপারটা ঘটে গেছে কালকে, সেই ব্যাপারটা নিয়ে যদি আমার যে ফিমেল কো আর্টিস্ট যতগুলা কথা বলেছে, আমি ডিউ টু রেসপেক্ট তাকে বলতে চাই যে সে যদি আসলে একটা থাপ্পড়ে বা দুইটা থাপ্পড়ে বা তিনটা থাপ্পড়ে একটু বেশি ব্যথা পেত, তাহলে সে ওটা যদি কমপ্লেন করতো, আমার সংগঠন আছে, আমার ডিরেক্টর আছে, আমি এটা মেনে নিতাম। যে সে শুধু আমার কাজটার ব্যাপারে কথা বলেছে যে আচ্ছা আপু আমাকে একটু জোরে মারছে, বাট সে আসলে সংগঠন হোক ডিরেক্টর হোক কারোর সাথে কোনো কথা বলেনি। সে ডিরেক্ট চলে গেছে লাইভে গিয়ে পুরো বিশ্বকে জানালো। এতে আমরা অনেকেই চিনলাম, তাকে আরো ভালো মতো চিনলাম, যারা আমরা চিনিও না, সমস্যা নেই। তো যেটা হয়েছে যে আরো অনেক মিথ্যা কুচ্ছা রটানো হচ্ছে, যেটা আমার জন্য 12-15 বছরের ক্যারিয়ারে এটা আমার জন্য অনেক দুঃখজনক, এবং আমার কাছে মনে হয় আমার অডিয়েন্সের এই ভুল ভ্রান্তিটা ভাঙানোটা খুব ইম্পর্টেন্ট, যার কারণে আসলে আমি লাইভে আসা। সো ক্যান ইউ সে সামথিং? আমার সবচেয়ে খারাপ লাগছে যেটা, যে আমার সেট, আমরা দীর্ঘদিন এই টিম কাজ করছি এবং সবসময় মানসম্পন্ন গল্প বলার চেষ্টা করি, যে অ্যাটলিস্ট রমজান মাস আমরা শুটিং করছি। আমার সেটে মানে একটা ইন্টারভিউ দেখলাম, আমি খুব অবাক হলাম। আমি কালকে শুটিং করছি, শুটিং শেষ করতে পারি নাই, মানে শুটিং পাচ্ছি, যে কারণে স্টিল নাও এখন কয়টা বাজে, এখনো আমরা শুট করছি। যেহেতু আমাদের কালকে শুটিং করার কথা শেষ ছিল, শেষ করতে পারিনি বিধায় আমরা আজকে শুটিং করতে হচ্ছে। তো আমি একটা ইন্টারভিউ দেখলাম যে সেখানে আমার সেটের আর্টিস্ট গাঁজা খাচ্ছে, তার ড্রাইভার দেখছে। এই যে এটা শুনে আমরা সবাই অবাক হলাম। রমজান মাস, একটা আউটডোর লোকেশন আছে, এখানে অনেক ধরনের মানুষ, একটা অ্যাডভোকেটের বাসা, ওনাদের ফ্যামিলি মেম্বার, আমরা লোকেশনটা রেকি করে ম্যানেজ করে ওনাদেরকে এই কাজটা লোকেশন গল্পের কারণে আমরা এই জায়গায় আসি শুটিং করার জন্য। সেই জায়গায় মানে এইরকম একটা এলিগেন্ট, মানে এইরকম একটা কথা বলা, এটা তো আমার জন্য অ্যাজ এ ডিরেক্টর বা আমার টিমের জন্য এটা খুবই বাজে। কারণ রমজান মাস বা রমজান মাস না হোক, মানে জিনিসটা হচ্ছে মানে গাঁজা খাচ্ছে বা উনি যে কথাটা বলছে খুবই ভিত্তিহীন, মানে এখানে তারপর ঢুকলাম, মানে এটা খুবই ভিত্তিহীন। উনি বলতে পারতো যে আমার